হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমি জুজুৎসু কাইসেনের নতুন সিজন 3 কে শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা দ্য কালিং গেম আর্ক দেখতে পাবো। তোমরা যারা আগের সিজনটা দেখোনি সেটার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করি, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সিরিজের ফার্স্টে আমরা ইউজিকে দেখতে পাই, যার সামনে বিশাল একটা কার্স স্পিড ছিল। তো ইউজি সেই কার্সটার থেকে পালাচ্ছিল, সে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ জাম্প করে করে যাচ্ছিল। ঠিক তখনই সেই কাজটা ইউজিকে তার হাতের মধ্যে ধরে ফেলে, বাট হঠাৎ করে আমরা দেখতে পাই সেই কাজটাকে কেউ একজন মেরে দেয় এবং সেই কাজটা ইউজির গায়ের উপরে এসে পড়ে যায়। তো আমরা দেখতে পাই এই কাজটাকে ইউতা মেরেছিল, যে বেসিক্যালি সেখানে ইউজিকেই মারতে এসেছিল। তো তারপরে আমাদের কাহিনী পিছিয়ে চলে যায়। তো আমরা জেনিন পরিবারের সব থেকে ছোট ছেলে নাওয়া জেনিনকে দেখতে পাই। সে এটা নিয়ে কথা বলছিল যে মাকি এখনো মারা গিয়েছে নাকি বেঁচে আছে। এমন মেয়েদের তো মরে যাওয়া উচিত যে ঘরের পুরুষদের কথা শোনে না। তার থেকে ভালো মাই, কমসে কম সে তো জানে সে একজন মেয়ে। তো নাওয়ার সাথে সাথে আমরা সেখানে জিনিৎসি এবং ওগিকেও দেখতে পাই, যারা তাকে অনেক বকাঝকা করছিল। তাকে বলে যে তোমাদের ফাদার তার মৃত্যুর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে, আর তুমি এখন আসছো। নাওয়া বলে যে তাতে কি হয়েছে, সবাই জানে জেনিন পরিবারের পরের উত্তরাধিকারী আমি হব। আমার সব বড় ভাইরাই কোনো কাজেরই না। আঙ্কেল ওজি, আপনার তো কোনো ছেলেও নেই, শুধুমাত্র দুইটা মেয়ে আছে আপনার। আর জেনেছি তোমার তো চেহারাটাই খারাপ, তোমার ভাই তোজির থেকে তুমি একদমই উল্টা। তো নাইওয়ার কথা শুনে সে অনেক রেগে যায়, এবং অরিজিনালি তারা দুইজন স্পেশাল গ্রেড 1 এর সর্সারার। তারপর তাদের নিউজ দেওয়া হয় যে জেনিন পরিবারের হেড নাওবি জেনেন আর বেঁচে নেই। তো এখন তার রেখে যাওয়ার সত্যটা পড়া হবে। তার শেষ ইচ্ছা ছিল যে তারপরে নাওয়াকে জেনিন পরিবারের হেড বানানো হোক। সব জমি জমা এবং কার্স টুল যেগুলো জুজুৎসু হায়ার লকারে রাখা আছে, সেগুলোর উপর শুধুমাত্র নাওয়ারই অধিকার থাকবে। বাট যদি কোনো কারণে সাতোরু গোজো মারা যায় অথবা সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সেখানে তোজির ইচ্ছা পূরণ করা হবে এবং মেগুমিকে জেনিন পরিবারের হেড বানিয়ে দেওয়া হবে এবং সব সম্পত্তিও তার নামে হয়ে যাবে। তো এসব শুনে নাইওয়া নিতে পারে না। সে জানতে পারে যে মেগুমি এই সময় টোকিওতে আছে, সে ইউজিকেই খুঁজতে সেখানে গিয়েছে। তো নাইওয়া এখানে প্ল্যান বানায় যে সে ইউজি এবং মেগুমি দুজনকেই মেরে ফেলবে। বর্তমানে টোকিওর মধ্যে লাখে লাখে কার্স স্পিড ঘোরাফেরা করছে। তো এখানে কোনো কোশ্চেনই উঠবে না যে মেগুমি কিভাবে মারা গেল। একবার যদি মেগুমি মরে যায় তাহলে তার সম্পত্তি নেওয়ার মতো আর কেউই থাকবে না, এবং জেনিন ক্ল্যানের হেড শুধুমাত্র আমিই হব। অন্যদিকে আমরা ইউজিকে দেখতে পাই যে সেখানে একলাই বসেছিল। তো জোজো তার কাছে এসে জিজ্ঞাসা করা যে সে এখন কেমন আছে। ইউজি বলে যে সে এখন ঠিক আছে, সম্ভবত সুকুনার কারণে, এবং তার পাওয়ার বেড়ে যাওয়ার বিষয়টাও সে ফিল করতে পারছে। সে ইউজিকে আবার জুজুৎসু হাই চলে যাওয়ার জন্য বলে। ইউজি বলে যে সে যেতে পারবে না, কারণ সুকুনা মেগুমির জন্য কোনো একটা প্ল্যান শিওর বানাচ্ছে, এবং আমার হাতে কতগুলো নিরীহ মানুষ মারা গিয়েছে। সো আমি আর ফিরে যেতে পারবো না। আমি তো তোমাদের ভাইদেরও মেরেছি জোজো। জোজো বলে যে সেটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, তারা দুইজনও তোমাকে মাফ করে দিত, কারণ আমরা ভাই। এই জিনিসটাই সব থেকে বেশি মাইনে রাখে। ইউজি বলে যে চলো আপাতত আমাদের এখানকার কার্স স্পিডগুলোকে শেষ করতে হবে। এটা বলে সে দৌড়ানো শুরু করে দেয়, এবং আমরা দেখতে পাই তার পিছে অনেকগুলো কার্স স্পিড লেগে পড়ে। কিছু স্পিডকে তো সে একটা ঘুষিতেই শেষ করে দিচ্ছিল। সে তার পিছে পিছে অনেকগুলো কার্সকে নিয়ে আন্ডারগ্রাউন্ড ব্রিজের নিচে নিয়ে চলে আসে, যেটার অন্য সাইডে জোজো দাঁড়িয়েছিল। সে তার পিয়ার্সিং ব্লাড টেকনিক ইউজ করে এক শটেই সেগুলোকে মেরে ফেলে। একটা কার্স জোজোর পিছে চলে আসে, ইউজি তাকে একটা ঘুষি মেরে সেখানে শেষ করে দেয়। তো জোজো মনে মনে বলতে থাকে যে যখন তুমি আমার সাথে ফাইট করেছিলে তখনও তুমি অনেক বেশি পাওয়ারফুল ছিলে, বাট এখন তুমি তোমার কার্স এনার্জিকে কন্ট্রোল করা শিখে গিয়েছো। তুমি পুরোপুরি ঠিকও হওনি, তারপরেও তুমি একটা ডিমন গডের মতো ফাইট করছো। আমি আমার ছোট ভাইয়ের থেকে এটাই আশা করেছিলাম। সে ইউজিকে তার ফাদারের বিষয়ে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে নাওয়া চলে আসে এবং জিজ্ঞাসা করা যে মেগুমি কোথায়, সে কি এখনো আসেনি, এবং তোমরা দুজন এখন এখান থেকে পালিয়ে যাওনি। ইউজি জিজ্ঞাসা করা যে আমরা পালাবো কেন। তো নাওয়া বলে যে তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তি শোনানো হয়েছে, কারণ গোজো এখন এখানে নেই। সো তোমাকে কেউ প্রোটেক্টও করতে পারবে না। গোজোর ভয়ের কারণে হায়ার সাপরা খুব একটা বেশি মাথা ঘামাতে পারে না। নাওয়া তারপরে বলে যে আমি তো শুধুমাত্র মেগুমিকে মারতে এসেছিলাম, বাট এখন আমি তোমাকেও মারবো। ঠিক তখনই সে ইউজির পিছে চলে আসে এবং তাকে একটা ঘুষি মেরে দেয়। জোজো তাকে অ্যাটাক করতে যায়, সে জোজোরও পিছে চলে যায় এবং তার উপরে ঘুষির বৃষ্টি শুরু করে দেয়। নাওয়া তাদের দুজনের থেকে অনেক বেশি ফাস্ট ছিল। জোজো বলে যে তার কাছে শিওর কোনো টেকনিক আছে। তো নাওয়া তখন মনে মনে ভাবতে থাকে যে এই ইউজি তো সুকুনার ফ্যাসেল, বাট এই সেকেন্ড পার্সনটা কে। ঠিক তখনই সেখানে তারা তিনজনই খুব হাই পাওয়ারের একটা কার্স এনার্জি ফিল করতে পারে। ইউজি ভাবে যে এটা তো কোনোভাবে গোজো না, বাট সে ঘুরে তাকায় এবং দেখতে পায় এটা বেসিক্যালি ইউতা ছিল। সে বিল্ডিং থেকে নিচে লাফ দেয় এবং চারপাশের সবকিছু একদম ভেঙে চলে যায়। নাওয়া বলে যে তুমি ইউতা না, তুমি তো ইউজিকে মারার জন্য মিশন পেয়েছো তাই না। নাম শুনেই ইউজির মাথায় আসে যে এ তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এবং সে একটা স্পেশাল গ্রেড সর্সারার, একদম গোজোরি মতো। নাওয়া ইউতাকে বলে যে আমিও ইউজিকে মারতেই এসেছি, বাট এখন আর আমি তোমার কাছে নাক গলাবো না। জোজো তখন ইউজিকে বলে যে এখান থেকে এখনই পালিয়ে যাও, আমি এই নাওয়াকে দেখে নিচ্ছি। বাট সে ইউটা একদম গোজোরি মতো,
তুমি যদি তার সাথে ফাইট করো তাহলে শিওর মারা যাবে। ইউজি তারপর সেখান থেকে পালানো শুরু করে দেয়। ইউটাও তার পিছে পিছে দৌড়ানো শুরু করে দেয়। ওইদিকে জোজো তার ব্লাড টেকনিক ইউজ করে নায়ার ওপর অ্যাটাক করা শুরু করে দেয়। বাট নায়া কোনোভাবে ডজ করে নেয় এবং সে তাকে বলে যে তোমার টেকনিক ব্লাড ম্যানিপুলেশন, তাই না? পিয়ার্সিং ব্লাড ম্যানিপুলেশন বাদে এর মধ্যে ভয় পাওয়ার কোনো অ্যাটাকই নেই এবং পিয়ার্সিং ব্লাডকে চার্জ করতে একটু টাইম লাগে, যার ফলে আমি তোমাকে খুব ইজিলি মারতে পারবো। জোজো বলে যে তুমি নিজের কথা চিন্তা করো, তোমার কি মনে হয় তুমি আমার ভাইয়ের উপর অ্যাটাক করে এখান থেকে জীবিত ফিরে যাবা? ওইদিকে ইউতা ইউজিকে ধরে ফেলেছিল, যে সিনটাই আমরা এপিসোডের ফার্স্টে দেখেছিলাম, যেখানে সে কার্সের থেকে না ইউতার কাছ থেকে পালাচ্ছিল। ইউজি এবং ইউতার মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইউতার কাছে ইউজি অনেক দুর্বল ছিল। ইউতাকে দেখতে একটু দুর্বল মনে হলেও তার কার্স এনার্জি অনেক বেশি স্ট্রং। সে বেসিক্যালি ইউজির একদম অপোজিট। ইউজিও অনেক স্ট্রং, বাট তার মধ্যে অতটা কার্স এনার্জি নেই। ইউতা বলে যে আমার কাছে গোজো সেন্সের থেকেও অনেক বেশি কার্স এনার্জি আছে, বাট গোজোর কাছে 6 আই আছে। সে যখনই কোনো টেকনিক ইউজ করে তার এনার্জি একদমই শেষ হয় না। এই কারণেই সে নাম্বার 1। আমার কার্স এনার্জি শেষ হয়ে যেতে পারে, বাট তার কখনোই না। এটা বলে ইউতা আবার ইউজির উপর অ্যাটাক করে দেয়। ইউতার কার্স এনার্জি এত বেশি ছিল যে ইউজি বুঝতেই পারছিল না যে সে কখন কোন অ্যাটাকটা করবে। তার প্রত্যেকটা অ্যাটাক একবারেই মেরে ফেলার মতো হতে পারে এবং ইউতার ওপর কোনো অ্যাটাকেরই কোনো প্রভাবই পড়বে না। বাট ইউজিও এত তাড়াতাড়ি হার মারার বান্দা ছিল না। দেন ইউজি একটা চাকু তুলে নেয়। গোজো তাকে বলেছিল যে কিছু সর্সারার হাতিয়ারেরও ইউজ করে, বাট সেটার জন্য তাকে এনার্জি কন্ট্রোল করা জানা থাকতে হবে। দেন ইউজি তার চাকুকে সামনে এগিয়ে ইউতার কাটানাকে আটকে ফেলে। ইউটা বলে যে তুমি কাটানার উপরেই বেশি নজর দিচ্ছ। এটা বলে সে তাকে জোরে একটা ঘুষি মেরে দেয়। ইউজি তারপর একটা লাথি মেরে তার কাটানাকে ভেঙে ফেলে, যেটা থেকে ইউতাও একটু অবাক হয়ে যায়। আসলে ইউজিও তো গোজোরই স্টুডেন্ট। ইউজি তারপরে চিন্তা করে যে কোনো হাতিয়ার ছাড়াই সে ইউতার সাথে ভালোভাবে ফাইট করতে পারবে। তো সে ইউতার উপর অ্যাটাক করার জন্য এগোতে থাকে। ঠিক তখনই পিছে থেকে বড় একটা কার্স এসে তাকে আটকে ফেলে। যে কার্সটা বেসিক্যালি রিকা ছিল। তো ইউজি একদমই বুঝতে পারে না যে এই রিকা কোথা থেকে চলে আসলো। সে ইউজিকে এমনভাবে চেপে ধরেছিল যে সে একদমই নড়াচড়া করতে পারছিল না। ইতো তারপরে তার ভাঙা তলোয়ার নিয়েই সামনে এগোনো শুরু করে দেয় এবং সে সরাসরি এসে ইউজির হার্টের মধ্যে ঢুকিয়ে দেয় এবং বলে যে আমাকে ক্ষমা করে দাও ইউজি তাদোরি। এবং ইউজি সেখানে মারা যায় এবং এই এপিসোডটাও এখানেই শেষ হয়ে যায়। তো ইউতা কি আসলে ইউজিকে মেরে দিয়েছে সেটা তো আমরা নেক্সট এপিসোডেই জানতে পারবো। এবং নেক্সট এপিসোড দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।